2020 সালের বাংলা প্রোগ্রাম কোর্সের 6 সেমিস্টারের প্রশ্ন এটি ডিএসসি 3 2020 সালের 6 সেমিস্টারের বাংলা প্রোগ্রাম কোর্সের প্রশ্ন এটি কোর্স কোড ডিএসসি 3। কোর্স টাইটেল হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস 19 শতক ও 20 শতকের প্রথমার্ধ, পাস কোর্সের ডিএসসি 3। 1 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো 1 নম্বরে রয়েছে শ্রীরামপুর মিশন থেকে মুদ্রিত প্রথম গ্রন্থটির নাম কি? শ্রীরামপুর মিশন থেকে মুদ্রিত প্রথম গ্রন্থটির নাম মঙ্গল সমাচার। এটি মতিউর রচিত মঙ্গল সমাচার। পরের প্রশ্ন, বাংলা ভাষায় মুদ্রিত ও প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকার নাম কি? প্রথম সাময়িক পত্রিকা নাম, বাংলা ভাষায় মুদ্রিত প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকার নাম দিগদর্শন। দিগদর্শন। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কখন কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দের 4 মে। কোথায় হয়েছিল? কলকাতার লালবাজারের নিকট অঞ্চলে, কলকাতার লালবাজারের নিকটে। পরের প্রশ্ন, গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে? গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থের রচয়িতা রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, অতি অল্প হইল কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা অতি অল্প হইল। বিদ্যাসাগরের রচনা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় সার্থক প্রহসন রচয়িতা কে? বাংলা ভাষায় সার্থক প্রহসন রচয়িতা মধুসূদন দত্ত। মাসিক পত্রিকা নামক সাময়িক পত্রিকাটি প্রতিষ্ঠাতা কে? প্যারীচাঁদ মিত্র। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কবিতার নাম কি? হিন্দু মেলার উপহার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কবিতার নাম হিন্দু মেলার উপহার। কাজলা দিদি কবিতাটি কার লেখা? কাজলা দিদি কবিতাটি যতীন্দ্রমোহন বাগচির লেখা। ছন্দের জাদুকর অভিধায় চিহ্নিত কবিকে? সত্যেন্দ্রনাথ দত্ত। ছন্দের জাদুকর। দুঃখবাদী কবি নামে কে পরিচিত? যতীন্দ্রনাথ সেনগুপ্ত দুঃখবাদী কবি নামে পরিচিত। রবীন্দ্রোত্তর পর্বে বাংলা কাব্যে নির্জনতম কবি নামে কে চিহ্নিত? জীবনানন্দ দাশকে বাংলা কাব্যে নির্জনতম কবি বলা হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাসের নাম লেখো। পথের পাঁচালী। বিভূতিভূষণের লেখা একটি উপন্যাসের নাম পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাসের নাম পথের পাঁচালী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম ছোট গল্পের নাম মন্দির। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম ছোট গল্পের নাম মন্দির। মন্মথ রায় কোন শ্রেণীর নাটক রচনার জন্য বিখ্যাত? একাঙ্ক নাটক রচনার জন্য বিখ্যাত মন্মথ রায়। এরপর 2 মার্কের প্রশ্ন দেখো। 2 মার্কের জন্য রয়েছে রাম বসুর লেখা একটি গ্রন্থের নাম লেখো। গ্রন্থের নাম রাজা প্রতাপাদিত্য চরিত্র। গ্রন্থটি কী কারণে স্মরণীয়? বাঙালির লিখিত প্রথম গদ্যগ্রন্থ এটি। বাংলা সাহিত্যে হুতোম পেঁচা ছদ্মনামটি কে নিয়েছিলেন? কালীপ্রসন্ন সিংহ। তার রচিত নকশা জাতীয় গ্রন্থটির নাম কি? কালীপ্রসন্ন সিংহের নকশা জাতীয় গ্রন্থটির নাম হুতোম পেঁচার নকশা। পরের প্রশ্ন দেখো, নবীনচন্দ্র সেনের কাব্যত্রয়ী কী কী? নবীনচন্দ্র সেনের কাব্যত্রয়ী হল
রৈবর্তক, কুরুক্ষেত্র, প্রভাস। নবীনচন্দ্র সেনের কাব্যত্রয়ী হল রৈবর্তক, কুরুক্ষেত্র, প্রভাস। সাধের আসন কার লেখা? সাধের আসন বিহারীলাল চক্রবর্তীর লেখা। এই গ্রন্থটি রবীন্দ্র পরিবারের কোন নারীর স্মৃতি বিজড়িত? কাদম্বরী দেবীর স্মৃতি বিজড়িত। পরের প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা দুটি ঐতিহাসিক নাটকের নাম লেখো। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা দুটি ঐতিহাসিক নাটকের নাম তারাবাই, শাহজাহান। সবুজপত্র পত্রিকাটি কবে কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? সবুজপত্র পত্রিকাটি 1914 সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হয়েছিল সবুজপত্র পত্রিকাটি। পরের প্রশ্ন, ঘনাদা নামক চরিত্রটির স্রষ্টা কে? ঘনাদা নামক চরিত্রটির স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র। ঘনাদা নামক চরিত্রের স্রষ্টা। তার লেখা একটি ছোট গল্পের নাম মশা। প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি ছোট গল্পের নাম মশা। বাবু বৃত্তান্ত ও নানা কথা কার লেখা? বাবু বৃত্তান্ত ও নানা কথা সমর সেনের লেখা। সমর সেনের লেখা বাবু বৃত্তান্ত ও নানা কথা। গ্রন্থ দুটি কী জাতীয় গ্রন্থ? গ্রন্থ দুটি আত্মজীবনীমূলক গ্রন্থ। এই ছিল 1 নম্বরের ও 2 নম্বরের প্রশ্নের উত্তর। 1 মার্ক ও 2 মার্কের প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে দিলাম। এবার যদি 5 মার্কের ও 10 মার্কের প্রশ্নের উত্তর চাই তোমরা কমেন্ট বক্সে লিখো। দেখো কিছুই নেই, খুব সহজ প্রশ্ন রয়েছে। বাংলা গদ্যচর্চায় বিদ্যাসাগরের ভূমিকা 5 মার্কের। মাইকেল মধুসূদনের কৃতিত্ব মহাকাব্য রচয়িতা হিসাবে 5 মার্কের। রবীন্দ্র সমসাময়িক হয়েও কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত মূল্যায়ন 5 মার্কের। এবার 10 মার্কের জন্য প্রশ্ন রয়েছে। দেখো, যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের অবদান। গীতিকবি হিসাবে বিহারীলাল চক্রবর্তীর কৃতিত্ব। নাট্যকার হিসাবে দ্বিজেন্দ্রলাল রায়ের সার্থকতা পরিস্ফুট করো। এই প্রশ্নের উত্তরগুলো যদি চাই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আমি উত্তর দিয়ে দেব। 5 মার্কের জন্য ও 10 মার্কের জন্য যে প্রশ্নগুলি রয়েছে বিভিন্ন সালে, তার উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় কমেন্ট বক্সে লিখে জানাও, আমি উত্তর দেব। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমার চ্যানেলে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এটি ছিল 2020 সালের DSC 3 কোর্স টাইটেল হচ্ছে বাংলা সাহিত্য ইতিহাস 19 শতক ও 20 শতকের প্রথমার্ধ। এটি বাংলা যাদের পাস কোর্সে রয়েছে তাদের জন্য এই 2020 সালের আমি 1 মার্ক ও 2 মার্কের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। তোমাদের যদি প্রয়োজন হয় কমেন্ট বক্সে লিখো, আমি 5 মার্ক ও 10 মার্কের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব ভিডিওর মাধ্যমে।